রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিজয় পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রে হাজির হয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তা এখনও খুব একটা আমলে নেয়নি ক্রেমলিন। জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের পক্ষ থেকে পরিকল্পনা উন্মুক্ত করা হলে তা খতিয়ে দেখা হবে। স্থানীয় সময় গত 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন জেলেনস্কি। সেখানে রাশিয়ার সঙ্গে 2.5 বছর ধরে চলা যুদ্ধ অবসানে কিয়েভের পরিকল্পনা জানাবেন তিনি। বাইডেন ছাড়াও সেখানে জেলেনস্কি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া 24 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বক্তব্য রাখার কথা রয়েছে তার। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুরো গ্রীষ্ম জুড়ে তীব্র লড়াই চলছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে দ্রুত অগ্রসর হয়েছে মস্কো, আর রাশিয়ার কুরস্ক অঞ্চলের বেশ খানিকটা দখলে নিয়েছে কিয়েভ। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ সীমানার ভেতরে হামলা চালানোর অনুমতি দিতে কয়েক সপ্তাহ ধরে পশ্চিমাদের চাপ দিয়ে আসছে কিয়েভ, তবে তাতে কোনো সুফল আসেনি। ধারণা করা হচ্ছে, এ নিয়ে হোয়াইট হাউসে সাক্ষাতের সময় বাইডেনের মনোভাব বদলের চেষ্টা করবেন জেলেনস্কি। যদিও বিজয় পরিকল্পনা নিয়ে জেলেনস্কির পক্ষ থেকে জনসম্মুখে এখনও কিছু জানানো হয়নি। তিনি জানিয়েছেন, প্রথমে তিনি বাইডেনকেই এই পরিকল্পনার বিস্তারিত দেখাবেন। এই পরিকল্পনা দেখানো হবে বন্ধু দেশের নেতাদেরও। ধারণা করা হচ্ছে, পরিকল্পনায় জেলেনস্কির পক্ষ থেকে ওয়াশিংটন ও অন্য পশ্চিমা মিত্রদের সহায়তা আরও বাড়িয়ে মস্কোকে যুদ্ধ শেষ করতে বাধ্য করার বিষয়টি থাকতে পারে। কিয়েভের কর্মকর্তারা বলছেন, নতুন যে পরিকল্পনা জেলেনস্কি করছেন তাতে একটি সম্মেলন আয়োজনের বিষয় থাকতে পারে। এতে আমন্ত্রণ জানানো হতে পারে রাশিয়াকেও এবং সংঘাতের সমাধান নিয়ে আলোচনা হতে পারে। জেলেনস্কির উদ্যোগ নিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা মনে করি গণমাধ্যমে আসা প্রতিবেদন নিয়ে কথা বলা ঠিক নয়। সরকারি কোনো উৎস থেকে তথ্য পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে। এখনও এ বিষয়ে পরস্পর বিরোধী ও অবিশ্বস্ত তথ্য রয়েছে। এ নিয়ে আমরা সতর্ক আছি।